নমস্কার বন্ধুরা, আমি তমাল মেথি, গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনাদের ছাদ কৃষি চ্যানেল। আর আপনাকে অনেকে চেনেন, যারা নতুন দেখছেন তাদের কাছে হয়তো চেনেন না। যারা নতুন দেখছেন তাদের এটা বলি, অ্যাডিনিয়ামের পরিচর্যাটা বলি আর কোন মিডিয়া বসাবেন, তাতে আপনাদের সারা বছর গাছটা ভালো থাকবে আর খাটনি কম হবে, গাছে প্রবলেম কম আসবে। সেই উদ্দেশ্য নিয়ে আমি গাছ করাই, দেখাই, যেটা আমি করি। এখন আমার গাছে সব রিপোর্টিং হচ্ছে এই সময়টা। এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে খুব ভালো সময়। ফেব্রুয়ারি মার্চের মধ্যে রিপোর্টিং করতে পারলে খুব ভালো হয়, খুব ভালো সময় যায়। তা আমি একটা কথা বলি, এই অ্যাডিয়াম কিন্তু সব মিডিয়াতেই হয়। আপনি ঘ্যাসে করবেন তাতে হবে, বালি একটু মিশিয়ে নেবেন, কিছু মিশিয়ে নেবেন তাতে হবে, মাটিতে হবে, সব কিছুতেই হবে। কিন্তু একটু মিডিয়া যদি একটু অন্যরকম করে নেন, তাহলে গাছের থেকে মানে এখান থেকে আপনি অনেক কিছু পেতে পারেন। সেটা হচ্ছে, আপনাদের বলি, আপনাদের কি কি নেবেন একদম সহজ ভাই। আগেও দেখিয়েছি একটা ভিডিওতে, সেই ভিডিওতে অন্যরকম থাকে, এই ভিডিওটা একটু অন্যরকম করে দিচ্ছি আমি। একটা টবের 20 ভাগ, একটা যে টব হবে তার 20 ভাগ বালি নেবেন, 20 ভাগ মাটি নেবেন। এবার আপনি বললাম মাটি নিলেন কেন? মাটি বলছি, মাটিতে সয়েলটা ভালো থাকে, খাওয়াটা ধরে রাখতে পারে, যে খাওয়াটা দেয়। নাহলে আপনাকে খাওয়ার বাইরে থেকে পুষ্টি করে। মাটিতে একটা মাটির নিজস্ব একটা ভিটামিন গুণ আছে, এইটার জন্য তাকে আমি যেটা করি সেটাই বলছি। আপনাদের প্রথম থেকেই বলি, যেটা হচ্ছে আমি একটা মিডিয়া তৈরি করি, সেই মিডিয়াতে একটু ভালো হয়। মানে করুন, ভালো হয় কি কারণে? তাতে গাছটা ভালো ব্যালেন্স থাকে, জল পড়লে জল ধরে রাখবে না, সারা বছর ভালো থাকবে। আমি 20% মাটি দিই, 20% বালি দিই, বালি, আর 20% আমি হয় পাতা সার নাহলে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, এটা দিই, ঠিক আছে। আর 20% আমি সিংটার দিই, আর কাঠ কয়লা দিই আমি আমার 20%। অনেকে পার লাইট দিয়েও করতে পারেন। পার লাইট যেটা বড় দানা, বড় বড় হয় পার লাইট, মানে এরকম টুকরো পার লাইট পাওয়া যায়, এরকম বড় বড় টুকরো, ঠিক এরকম এরকম বড় বড় টুকরো। এরকম আমি এখানে কাঠকয়লা দিয়েছি, এরকম কাঠকয়লা আছে। এই যে পাতা সারের টুকরো, যে দেখি পাতা সারও আছে, এই মাটি আছে, বালি আছে, ঘ্যাস আছে। আমি পার লাইট দিইনি। আচ্ছা, এর সঙ্গে কি করবেন আপনারা? হাড়ে গুঁড়ো শিংকুচি দিতে পারেন, কিন্তু সেটা দেওয়ার পর 2 মাস অন্তত পচিয়ে নিতে হবে, নাহলে দেবেন না। 2 মাস পচানো না তাহলে দেবেন না। যাদের ময়েশ্চার করা, মানে ডিকম্পোজ করা এরকম হাড়ে গুঁড়ো শিংকুচি আছে, মানে যেটা আমরা বলি, যেটা মিক্সিং সার, যার ডিকম্পোজ করা আছে, শস্য খোল দিয়ে যাদের ডিকম্পোজ করা আছে, তারা একটু দেবেন, 1 চামচ দেবেন। এই টপ পিছু 1 চামচ দেবেন। যাদের করা নেই দেবেন না। দেখুন, একটা কথা বলি যেটা বিপজ্জনক হচ্ছে, একটা হাড়ে গরু শিংকুচি পচতে 2 থেকে 3 মাস লাগে মিনিমাম, এর আগে ডিস্ট্রয়েড হয় না। সে যতদিন পচবে সে কিন্তু একটা ফাঙ্গাস তৈরি করবে, ব্যাকটেরিয়া তৈরি করবে। এই ব্যাকটেরিয়া কিন্তু পচনশীল ব্যাকটেরিয়া ভালো না। ব্যাকটেরিয়া ভালো, সেটা হচ্ছে যেগুলো গাছের বন্ধু ব্যাকটেরিয়া, সেটা মাটির মধ্যে তৈরি করা হয়, সেই ব্যাকটেরিয়াটা গুলো ভালো। এর ফাঙ্গাসটা কিন্তু পচনশীল, পচবে যেহেতু, সে গোড়ায় ডিস্টার্ব করবে। সে তো দেওয়ার দরকার নেই, কোনো দেওয়ার দরকার নেই। পরে দেবেন, পরে ময়েশ্চার করে ছড়িয়ে দেবেন মাসে 1বার করে উপর থেকে, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। তাহলে এই মিশিয়ে নিয়ে আমি কি করব, আমি এরকম দেবো। আচ্ছা, এটা দেবো না, সরি ভুল করেছি আমি। ওই বললাম না, আমার অনেক সময় কাজ করতে করতে মনেও থাকে না। যা, ঠিক আছে, আমরা কি করবো, এরকম এই যে সিংডার দেবো, সিংডার, এটা মোটা সিংডার, এই যে বড় বড়, এই প্রথমে দিয়ে নেবে, যাতে কোন রকম জল যদি নিচে বসে না যায়, মানে ওই যে নিচের যে ছিদ্রগুলো আছে, বা মানে টবের যে ফুটোগুলো আছে, তাতে যাতে না বসে যায়, মানে আটকে যায়, তাহলে সিন্ডার নেবো, এরকম একটা আমি দিয়ে দেবো। এরকম এই বললাম, এই গাছটা আমার 15 দিন 20 দিন আগে তোলা ছিল, শুকিয়ে গেছে। সেই তোলা গাছটা আমি এই যে তুলে রেখেছিলাম, তুলে আমি বসিয়ে দেবো। কতটা বসাবো? আমি চেষ্টা করবো এই লেভেলে বসাতে, গাছটা যেটা গোড়াটা মোটা হয়, যেন উপরতে বসাবেন না, নিচু করে বসাবেন না, এইরকম। এবার কি ধরনের টব নেবো? দেখুন, এই টবটা এই গাছের জন্য আদর্শ, এর থেকে এত বড় টব নেবেন না। এই মনে করে এই গাছটা এত বড় গামলায় বসাবেন না,
যেরকম টব তার থেকে 3-4 ইঞ্চি এই যে হাত ঢুকছে এরকম ফাঁকা রাখবেন, এর বেশি নয়, এর বেশি নয়। আপনারা কিন্তু এটা ভুল করে ফেলেন, এই টব নির্বাচনটাও ভুল করে ফেলেন। যখনই আপনি এই গাছটা তুলনায় যত বড় জায়গা দেবেন, বড় বেশি জল ধরে রাখবে। এ দেখুন আমরা তখন পাথর কুচি এই মাটি দেখুন, দেখুন এবার ঠিক হলো কিনা। আমি এখানে দেখাই, ঠিক এইখানে রেখে দিন, এই যে রাখবো আমি। এই গাছে যখন ডালপালা বেরোবে সেটাও দেখিয়ে দেবো আমি। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই, এটা ছোট গাছ, এই একটা ছোট গাছ, কি করবো ছোট গাছে এই ছোট টব, এর গাছে ওই জন্য এই বড় টব দেবো না। এই গাছের জন্য আমি এরকম টব দেবো। এই গাছটাকে আমি কি করবো, এই গাছটার জন্য কি করবো, এরকম খাঁচাং করে কেটে দেবো। এই দুটো গাছ বসো, এই পাশে ডাল বের করবে, তাহলে গাছটা অনেক ঝাঁকড়া হবে। এই বললাম একজন বন্ধু আমাকে বলেছিলেন যে কষ্ট, আরে আপনি করবেন না তো এরকম হবে, কে বলেছে, বলেছে হবে না। এত একজন বলছেন যে তিনি 100 খানা গাছ বসিয়েছেন, বসাতেই পারেন, বসাবেন না কেন, গাছ তো বসাবার জন্য, যে এত কষ্ট হলে আমি জানতাম না। দেখো কয়ে করে করছে, এত কিছু ঠান্ডা কিচ্ছু রাখার নেই। আপনি একবার বসাবেন, সারা জীবন চলে যাবে এই একটা মিডিয়াতে। কে বলেছে হবে না, একদম হবে, কিন্তু গাছটা ভালো হবে না, এই হলো কথা। ভালো করতে গেলে আপনার খাটতে হবে। এবার এইটা দেখুন, এই টপটা এই জন্য এইটুকুনি, আমি জিনিসগুলো দেখাই আপনারা বুঝতে পারবেন, জোরে বসবে। এবার দেখুন এই টপটার জন্য, এই গাছটার জন্য ঠিক এরকম টপ, এই ধরনের টপ, হ্যাঁ, জোরে বসতে থাকবে, দুষ্টু করবে না, কাজ করছি আমি। এই দেখুন ঠিক এই ধরনের থাকবে। এ বলছে দাদা গোড়া জাম হয়ে যাবে, কিছু ওখানে একটু তুলে বসাবেন। দেখুন বড় টপ দিলে আপনার কি সমস্যা দেখা দেবে, মাটি বেশি ধরে রাখবে, আপনার গাছ কিন্তু এতেই হবে। এবারে ওর টাইট হয়ে যাবে, গাছ যখন টাইট হয়ে যাবে তুলে সামনে বছর বসাবেন একটুখানি। একবার করে তুলে ফেললে কি হবে বলে দিচ্ছি, আপনার এই মাটির মধ্যে যে খাদ্য গুণগুলো আছে সেগুলো একটা বছরের মধ্যে শেষ করে ফেলবে গাছ। তাহলে কি হবে, মাটির মধ্যে আর কোনো খাদ্যগুণ থাকছে না। তাহলে আমরা কি করব, এই মাটিটাকে ঝেড়ে অন্য জায়গায় রেখে দেবো, দিয়ে তৈরি করব, আবার নতুন একটা মাটি তৈরি করে দেবো, সেই তার মধ্যে খাদ্যগুণ থাকবে। 1 বছর অন্তর যদি এরকম ঝেড়ে ফেলে, একদম ইজি, ঝেড়ে ফেলে আপনি যদি গাছগুলো করতে পারেন, তাহলে আপনার গাছটা দেখতে সুন্দর হবে। এবং আমি যখন এর ডাল কেটে রেখেছিলাম 15 দিন আগে, তুলে ডাল কেটে রেখে দিচ্ছিলাম, তাহলে আপনার গাছ ব্রাঞ্চ হবে বেশি, দেখতে ভালো হবে, গোড়াও তাদের মোটা হবে। বছরে একবার করে গাছকে রেস্টে রাখতে হয়, একবার তুলে, তাহলে কিন্তু আপনার সুন্দর হবে। তাহলে এই যে পদ্ধতি, এবার দেখুন আমরা এই জিনিস দেখাই, এবার এটা হয়ে গেল এই 3টে গাছে। এবার দেখুন একটা জিনিস দেখাই এবার, যার জন্য করা আর কি ভিডিওগুলো, আপনাদের বলে দিয়েছি আগে। ঘরে চলে যাও। দেখুন জল কথা থাকলো, জল থাকে না, এই যে ব্যাপারটা, এই যে জল, গাছের ডেঞ্জার হচ্ছে জল, আবার জল ছাড়া গাছ বাঁচবে না। দেখুন জল একদম নেমে যাবে। এবার আপনি এই অ্যাডিনিয়ামকে একদম ওপেন রাখা ফেলে, এখন কোনো শেডের প্রয়োজন হবে না। আমরা চেষ্টা করব যে করবেন যে একদম রোদে, যত রোদে থাকবে গাছ তাড়াতাড়ি বাড়বে, ফুল হবে, গাছের গ্রোথও বেশি হবে। পুরো সানলাইট, একদম পুরো, শেড দরকার নেই, বর্ষাকালেও শেড লাগবে না। যদি এই ধরনের মিডিয়া করতে পারেন, এই হালকা মিডিয়া যদি করতে পারেন, আপনার সারা বছর আপনি যে কোনো জায়গায় ফেলে রাখতে পারেন, বর্ষাকালে খাওয়াতে পারেন। আমি প্রচুর গাছ দেখাবো যে আমার ওপেন জায়গায় পড়ে আছে। তা এই যে ব্যাপারটা, এই পদ্ধতিতে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার গাছকে, এই অ্যাডিনিয়াম সুন্দর হবে এবং এবং সেটা খুব ভালো থাকবে। তা এই অ্যাডিনিয়ামের আপনাদের একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, সেই পদ্ধতিতে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা অ্যাডিনিয়াম আপনার কাছে সারা বছর ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রচুর ফুল দেবে। এই অ্যাডিনিয়ামের এবার ফুল আসা নিয়ে
পরবর্তী ভিডিও আমি দিয়ে দেবো। যে অনেকে বল দাদা ফুল হয় না, ফুল কম হয়, ফুল কি হয় বেশি হবে, সেই ভিডিও আমি আপনাদের পরবর্তীকালে দিয়ে দেবো। হ্যাঁ রে, সবই দেবো। আর ফুল কি হয় বেশি করতে হয় সেই টেকনিকগুলো শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, লক্ষ্য রাখুন, নিশ্চয়ই কোনো ভিডিও আসবেই, দেবোই। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই।